الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم الحمد لله রমজান মুবারক চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দিয়েছেন, নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন। আল্লাহ সব আমলকে মেহেরবানি করে কবুল করে নেন। রমজান মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্পতে অনেক বেশি পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছে। অল্প আমলে অনেক পুরস্কার। এই সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, হাদিস শরীফে স্পষ্ট আছে, রমজানে আল্লাহ পুরস্কার একটা ফরজকে 70 ফরজের সমান করে দিয়েছে, আর একটা নফলকে ফরজের বরাবর করে দিয়েছে। সব ক্ষেত্রে দানের ক্ষেত্র এরকমই। দানের ক্ষেত্রেও এরকমই। রমজান মুবারকে যদি কেউ হালাল মাল 1 টাকা দান করে, আল্লাহ 70 গুণ বেশি দিবেন। এবং দান করাটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আমি যা তোমাদেরকে দিয়েছি, তোমরা যা উপার্জন করছো এতে খরচ করো, দান করো। এমনি দানের অনেক ফজিলত। যে লোকটা দানের হাত প্রসার করে, অর্থাৎ সে দান করতে থাকে, সে আত্মার একটা মারাত্মক ব্যাধি, আত্মার ব্যাধি, যেই ব্যাধি কারোর মধ্যে থাকলে সে জান্নাতে যাবে না, ওর থেকে সে মুক্ত হয়ে যায়। সেই ব্যাধিটার নাম হলো বুখল, কৃপণতা।
কৃপণতা যদি কারোর মধ্যে থাকে, সে যত ইবাদত করুক না কেন সে জান্নাতি হবে না। তবে কৃপণতা কাকে বলে এটা বোঝা দরকার। শরীয়তের পরিভাষায় কৃপণ কাকে বলে? কৃপণ শরীয়তের পরিভাষায় কৃপণ বলে যে মালের হক আদায় করে না। মালের মধ্যে কিছু আছে ওয়াজিব, কিছু হক আছে ওয়াজিব, কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাত, কিছু আছে নফল। মালের যে হক, যাকাত, এটা মালের হক আদায় করা কি? এই যে রমজান মাসের শেষে ফিতরা আদায় করা কি? ওয়াজিব। এমনি মানমত মানলে সেটা আদায় করা ওয়াজিব হয়। আর এমনি যে দানগুলো আছে বিভিন্ন প্রয়োজনে, তখন সেটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো দান যদি কেউ করতে থাকে, মালের হুকুকে ওয়াজিবা, মালের হক যদি আদায় করে, সে শরীয়তের পরিভাষায় কৃপণ না, সে মালের হক আদায় করে। আর যে মাল শুধু জমা করে কিন্তু হক আদায় করে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, কুরবানি করে না, হজ করে না, বাপ মাকে দেয় না, গরিব দুঃখীদেরকে দেয় না, আত্মীয় স্বজনকে দেয় না, খালি জমা করে, শরীয়তে তাকে কি বলে? কৃপণ। এইটা অত্যন্ত মারাত্মক ব্যাধি। যে একজন এই কৃপণ হয়, সে যতই আমল করুক সে জান্নাতে যায়, যদি এর থেকে বের হয়ে না আসে সে জান্নাতে যাবে না। এই জন্য তিরমিজি শরীফের মধ্যে আছে আল বাখিল বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনান নাস, বাঈদুম মিনাল জান্নাহ। কৃপণ সে আল্লাহ থেকে দূরে, মানুষের থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে। এই জন্য যে নাকি দান করে সেই কৃপণতার রোগ থেকে বের হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বা উনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল ইসলামে খায়র, কোন ইসলাম উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন তুতিউত তাআম ওয়া তাকরাউস সালাম। কোন ইসলাম জানো? তুমি খানা খাওয়াবে আর সালাম দিবে, এই ইসলাম হল উত্তম। খানা খাওয়ানো এটা দানের মধ্যে। তো রমজান মাসে সব আমলের ফজিলত আল্লাহ বাড়াইয়ে দেন। যেরকম নামাজের ফজিলত, দোয়ার ফজিলত, জিকিরের ফজিলত, তাসবির ফজিলত, এরকম দানের ফজিলত রমজান মাসে অনেক বেড়ে যায়। একজন লোক যদি হালাল মাল থেকে দান করে ইখলাসের সাথে, একে তো এর দ্বারা আল্লাহ তাকে দুনিয়ার বিপদ থেকে হেফাজত করবেন, এমনকি জাহান্নাম থেকে হেফাজত করবেন। বুখারী শরীফের মধ্যে এক হাদিস এসেছে, লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদাইল্লাহ
তোমাদের একজন এক একজন করে আল্লাহর সামনে অবশ্যই দাঁড়া হবে। লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে দাঁড়া হবে। কি অবস্থায় দাঁড়া হবে? লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। ওয়ালা তারজুমান ইতারজিমুলা, কোনো দোভাষী থাকবে না তার কথা অনুবাদের জন্য। সরাসরি রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবে, আর তাকে সে উত্তর দেবে। কি প্রশ্ন করবে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, আলাম উতিকা মালা, আমি কি তোকে মাল দিয়েছিলাম না? তখন বলে মালা, আল্লাহ হ্যাঁ আপনি দিয়েছিলেন। পরে আবার জিজ্ঞাসা করবেন, আলাম উরসিল ইলাইকা রাসূলা, আমি কি তোর কাছে রসুল পাঠাইনি? তখন বলল হ্যাঁ, মাল তো দিয়েছিলেন, রসুলও পাঠাইছেন মালে হক জানানোর জন্য, কিন্তু হক তো আদায় করে নাই। তখন ফায়ানজুরু আন ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লা নার, এই লোক ডাইনে তাকাবে, দেখবে জাহান্নাম। ওয়ানজুরু আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লা নার, বামে তাকাবে, দেখবে জাহান্নাম। তো মাল দিছে, মালের হক আদায় করে। মালের ক্ষেত্রে, মালের ব্যাপারে তিন স্তরে খুব সতর্ক থাকতে হয়। তিন স্তরে সতর্ক না থাকলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, মালই তাকে জাহান্নামে নিয়ে যাবে। তো স্তরে সতর্ক থাকতে হয়। তো ভালো করে মনে মালদার ভাইরা ভালো করে মনে রাখি, নতুবা কতদিন কবে হুজুর আমাদেরকে বলে না, আল্লাহ আমাদেরকে বলে নাই দেখে আমরা এরকম করিনি। ফের না কাহানাকে খবর না হই। তিন স্তরে মালের ব্যাপারে সতর্ক থাকতে হয়। প্রথম হলো তিন স্তর, কারণ তিন ধাপ, তিন ধাপে। প্রথম ধাপ হলো উপার্জন, উপার্জনের স্তরে ধাপে সতর্ক থাকতে হয়। খবরদার উপার্জনের ক্ষেত্রে যেন কোন হারাম উপার্জন না হয়। যদি কেউ হারাম উপার্জন করে তাহলে এই মালেই তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। তার অন্য কোনো পাপ থাকা দরকার নাই, হারাম উপার্জনের অপরাধেই তাকে জাহান্নাম নিয়ে যাবে। কেমন যে হারাম উপার্জন করবে, সে খাবে তো হারামি, করবে তো হারামি, যা কিছু করবে হারামটাই তো করবে। আর হাদিসে স্পষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। দেহর গোস্ত, যেই গোস্ত হারাম দ্বারা বর্ধিত হয়, হারামের দ্বারা বাড়ে, এর জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট। এর জন্য জাহান্নামের আগুনই উত্তম হবে, মানে সে জাহান্নামী হবে।
এই জন্য উপার্জনের স্তরে খুব সতর্ক থাকতে হয়। কোন দিক দিয়ে যেন হারাম আমার উপার্জনের মধ্যে প্রবেশ না করে। আল্লাহ, কিন্তু এই ব্যাপারে আমরা অনেকেই উদাসীন, অনেকেই গাফেল। এই হারাম উপার্জন, এই উপার্জনের স্তরে ধাপে সতর্ক থাকা জরুরি। যারা সতর্ক হইলে জলদি হয়ে যায়, অতীতকে সংশোধন করি, এখন সতর্ক হয়ে যায়, নতুবা কিন্তু এই উপার্জন, হারাম উপার্জনই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, দান করি, খয়রাত করি, যা করি, কিন্তু হারাম উপার্জন আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আমি যা কিছু করবো হারাম দ্বারাই তো করতেছি। তো উপার্জন স্তরে সতর্ক থাকা চাই। আরে যাদের মধ্যে আল্লাহর ভয় থাকছে তারা কি পরিমাণ সতর্ক থাকছে, কি পরিমাণ সতর্ক। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এমনি ওনার ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসাও ছিল, লোকদার করাইতেন। এবং ওই কাপড়ের মধ্যে, কাপড়ের যে গাঁটটি গাইড, ওর মধ্যে একটা কাপড় ত্রুটিওয়ালা ছিল। সবগুলো ঠিক আছে, একটা কাপড়ের মধ্যে ত্রুটি ছিল। এবং ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার লোককে বলছে যে এইটা যখন বিক্রি করবা দেখাইয়া বইলে বিক্রি করবা, এটা যে এর মধ্যে এই ত্রুটি আছে, এটা যেন গোপন করতে পারবা না। ঠিক আছে। পরে ওই লোক বিক্রি করতে নিয়ে গেছে, মানুষে খুব আগ্রহের সাথে সব এক চিলুগুলো করে মাল কিনে নিয়ে গেছে। এমন ভাবে নিছে যে যেটা ত্রুটি ছিল সেইটা সে আর বলতে ভুলে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করছেন, ওই দোষটা মাল, দাগি মালটা বা ওই ত্রুটিওয়ালা মালটা কি দেখাইয়া বললে বিক্রি করছো? ভুলেতে গেছে। কার কাছে বেসছে তাও পেতে পারে না। তখন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ওই গাইডের যত মাল, সব টাকা তো একসাথে, ওই ত্রুটিওয়ালা মালের দাম তো দিচ্ছে পুরোটাই, কিন্তু আমার তো হালাল হবে না, ওইটা তো এর সাথে মিলে গেছে, কোনটা সেটা নিশ্চিত নির্দিষ্ট তো নাই। উনি কি করছে, পুরো গাইডের টাকা সব দান করে দিচ্ছে, যাতে হারাম না থাকে। কিন্তু আমরা উপার্জন স্তরে সতর্ক থাকা চাই, এটা জরুরি। এই সতর্ক থাকাটা ফরজ। হারাম জন্য আমার মধ্যে অনুপ্রবেশ না করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আরে ভাই, হালাল যদি অল্প হয় এতে সব প্রয়োজন পুরো হবে, বরকত হবে, আরাম হবে, দুনিয়ায়ও শান্তি হবে, আর আখিরাতেও জান্নাত পাওয়া যাবে। আর হারাম যত বেশি হবে দুনিয়ায় অশান্তি তত বেশি, কবরে তত বেশি, জাহান্নামের আযাব তো আরো বেশি।
একটা উপার্জন স্তরে ধাপে সতর্ক থাকা। আর দ্বিতীয় হলো হেফাজতের ধাপ, মাল সংরক্ষণের ধাপে সতর্ক থাকা। আমি হেফাজত করতে গিয়ে যেন মালের হক আদায় করা বাদ না পড়ে। অনেকে মাল খালি হেফাজত করে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গোনে, কিন্তু হিসাব করে মালের হক কি আদায় করে না। যাকাত দেওয়া ফরজ, হিসাব করে যাকাত দেয় না। ফিতরা দেওয়া ওয়াজিব, সে ফিতরা দেয় না। তবে যাকাত আর ফিতরা কথা আসলে মাঝখানে কথা বলে দিই। ফিতরা এই রমজানের রোজা শেষে দেওয়া ওয়াজিব। রোজার খুশিতে ফিতরা দিতে হয়। কে দিবে, কাকে দিবে, ফিতরা কতটুক দিবে, কে দিবে, কার পক্ষ থেকে দিবে, কতটুক দিবে, আর কাকে দিবে। ঈদের দিন যদি কারো কাছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার পরিমাণ কোন অতিরিক্ত সম্পদ, আমি জিনিসপত্র, টাকা পয়সা, অলংকার, ঘর, আসবাবপত্র প্রয়োজনের থেকে বেশি আছে, তার মূল্য কতটুকু? 52.5 তোলা রূপা মূল্যের সমপরিমাণ। প্রয়োজনীয় সামান বাদে। মনে করেন একজনের 1 ডজন প্লেট হইলে হয়ে যায়, প্রয়োজন করে হয়, আছে 10 ডজন অতিরিক্ত আছে। একজনে তার একটা ঘর হইলে হয়ে যায়, আছে অনেকগুলো অতিরিক্ত ঘর। তার নিজের প্রয়োজন এর থেকে অতিরিক্ত যে কোনো টাকা পয়সা, স্বর্ণ, অলংকার, জিনিসপত্র যার মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ বা তার বেশি, এই পরিমাণ সম্পদ যদি ঈদের দিন কারো কাছে থাকে, তখন তার জন্য ফিতরা আদায় করা কি হয়? ওয়াজিব। আদায় করতে হবে নিজের পক্ষ থেকে, নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে। বালেগের পক্ষ থেকে আদায় করা জরুরি না। কতটুকু আদায় করতে হবে? হাদিসের মধ্যে 5টা শব্দ আছে, এর দ্বারা ফিতরা আদায় করা হইত। একটা তো আমরা জানি গম মানে আটা, আর একটা জব, আর একটা পনির, আর একটা খুরমা, আর একটা কিশমিশ। কয়টা? 5টা। সাহাবায়ে কেরামের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের যুগে এই 5 জিনিস দ্বারা ফিতরা আদায় করা হতো।
তবে শুধু আটার ব্যাপারে কতটুক দেওয়া লাগতো, আটার ব্যাপারে পরে আমাদের আরবি পরিভাষা নেসফে সা। নেসফে সা মানে আসলে একশার পরিমাণ বর্তমান হিসেবে এরকম 3 কেজি 150 গ্রাম, মানে 149 গ্রাম হয় 100-তে। তার অর্ধেকে কত হবে বলেন? 3-এর অর্ধেক কত? 1.5 না? 1.5 কেজি, তার থেকে একটু বেশি। হ্যাঁ, 75 এই হলো হিসাব। শুধু আটার ব্যাপারে এতটুকু পরিমাণ, বাকি সবগুলো 100। অর্থাৎ জব দিলেও 100, খুরমা দিল 100, পনির দিল 100, কিশমিশ দিল 100। তখন এগুলোর মূল্য ছিল একরকম, সবগুলোর সমান ছিল মূল্য, সমমূল্য ছিল এই জিনিসগুলো। তো সেই যুগে এই 5টা জিনিস দ্বারা ফেতরা দেওয়া হইত, হাদিসে শব্দ হইত 5টা। এখন ওই 5টা দ্বারা 5টা যে কোনোটা দিলে দেওয়া যায়, কিন্তু এখন তো সবগুলোর মূল্য সমান নাই, বেশ কম হয়ে গেছে। এই যে সর্বনিম্ন যেটা না দিলে আমি আসামি হবো, সেইটা হুজুরা বলে, কিন্তু অন্যটা দেওয়া যাবে না তা কিন্তু বলে নাই। বোঝেন নাই? এখন সর্বনিম্ন কতটুকু? ওই যে নেসপ্রেসা, অর্থাৎ 2.25 বলে, আমরা 2.25 গমের দাম, আটার দাম। এখন বাজার দর একটু বেশি কম হয়। 8,000 থেকে শুনছি 100 টাকা ফেতরা ধার্য করছে, দর হিসেবে হয়। আর ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন বললো যে 115 টাকা বলছে। এটুকু ওই যে সর্বনিম্নেরটা আর কি। এখন যদি আল্লাহ কাউকে তৌফিক দেয়, কারণ রমজান এই দান যত করবো ততই তো লাভ। এখন যদি কেউ কাজে না, আমি কিশমিশ দ্বারাই করবো, ফেতরা দিব, পারবে না? যে 3 কেজি 150 গ্রাম কিশমিশ যা মূল্য হবে, একটা ফেতরা এতটুকু। অথবা খুরমা দ্বারা দিব 3 কেজি 150 গ্রাম খুরমা যা মূল্য, একটা ফেতরা এতটুকু। অথবা পনির দ্বারা দিব 3 কেজি 150 গ্রাম পনিরে যা মূল্য, একটা ফেতরা এতটুকু। এই জন্য বাকি সর্বনিম্ন হলো এইটা না দিলে আসামি হবে। যার নাকি আল্লাহ সামর্থ্য দিয়েছে সে বড়টা হিসেব করে দিই, আর না হলে 100 বা 115 টাকা না দিলে আমি মালের হক আদায় করলাম না, আমি আসামি হইলাম। তো ফেতরা তো রমজানের পরে দেওয়া লাগে, বাকি আগে অ্যাডভান্সও দেওয়া যায়, সেইটা হিসেব করে আগে রমজানের মধ্যে দিতে পারে, যে রমজানের মধ্যে দিলে 70 গুণ বেশি বেড়ে যাবে। এবং গরিবদের দিলে তারা আগে পাইলে তারা ঈদের দিন আগে থেকে কিছু করতে পারবে, কেনাকাটা করতে পারবে। তো রমজানের মধ্যে দেওয়া ভালো, কিন্তু যাকাতের সম্পর্ক রমজানের সাথে না।
যাকাতের সম্পর্ক আল্লাহ। মালের মালিক হওয়ার পর থেকে 1 বছর অতিবাহিত যখন হবে তখন দিতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে, মালিক হওয়া থেকে 1 বছর অতিবাহিত হওয়ার পরে তার কি করা লাগবে? যাকাত দিতে হবে। যাকাতের নেশাব আর ফিতরার নেশাব কিন্তু এক না। মানে এই জিনিসটা বুঝি, যাকাত 3 ধরনের মাল থাকা লাগবে, এরপর যাকাত হবে। ফিতরা যে কোনো ধরনের মাল হইলে হবে, যাকাত 3 ধরনের কোনো মাল থাকলে ওই 3 ধরনের কোনো মাল নেশাব পরিমাণ হইলে তখন যাকাত দিতে হয়। 3 ধরনের কি? নগদ টাকা, সেই টাকা নিজের কাছে থাক, নিজের ব্যাংকে থাক, কারো কাছে পাওনা থাক, এটা টাকা। যেই টাকা আমার কাছে আছে, যেই টাকা ব্যাংকে আছে, যেই টাকা কারো কাছে আমার পাওনা আছে, সেটাও কি আমারই টাকা। একে টাকা। 2 নম্বর অলংকার, স্বর্ণর উপর অলংকার। স্বর্ণর উপর অলংকার থাকা লাগে, সোনার উপর। সোনার উপর যেরকম হবে তখন এই ধরনের মাল নেশাব পরিমাণে যাকাত দেওয়া লাগে। আর 3 নম্বর ব্যবসায়ের পণ্য, ব্যবসার মাল, যেটা আমি ব্যবসা করি, যেই মালের ব্যবসা করে সেইটাই ব্যবসার পণ্য। যদি কেউ ইটের ব্যবসা করে, ইটটাই তার ব্যবসার পণ্য। কেউ জমি কেনে আর বেচে, এখন এই জমিটাই তার ব্যবসার কি পণ্য। যে বালি কেনে বেচে, বালিটাই তার কি ব্যবসার পণ্য। যে কোন কথা, রড, সিমেন্ট, যে কোনো ব্যবসার মাল। গরু ছাগল কেনে আর বেচে, আছে না অনেকে, এটা তার কি ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য যে কোনো ধরনের হোক। এই 3 শ্রেণীর মাল, 3 প্রকারের মাল, টাকা, স্বর্ণরূপা, ব্যবসার মাল। এই 3 ধরনের মাল যদি নেশাব পরিমাণ হয় তখন, এবং নেশাব পরিমাণ হওয়ার পরে 1 বছর অতিবাহিত হয় তখন যাকাত দেওয়া ফরজ হয়। নেশাব ওইটাই। যদি স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ, তখন নেশাবটা একটু ভিন্ন হয়। শুধু স্বর্ণ থাকলে, মনে করে একজন মহিলার কাছে শুধু স্বর্ণ আছে, তার কাছে নগদ টাকাও নাই, ব্যবসার কোনো মালও নাই, তখন তার নেশাব একটু ভিন্ন। 7.5 ভরি স্বর্ণ থাকা লাগবে, কম কম। কত? 7.5 ভরি। যদি কারোর কাছে শুধু কি থাকে, শুধু স্বর্ণ থাকে, তো 7.5 ভরি বা তার বেশি হইলে তখন তারপর যাকাত ফরজ হবে। আর যদি কারোর কাছে টাকা থাক, ব্যবসার পণ্য থাক, বা রূপা থাক, বা এগুলোর যে 3 প্রকার মিশ্রিত থাক, বা সোনা রূপা একসাথে মিশ্রিত আছে, স্বর্ণের অলঙ্কারও আছে, রূপারও আছে, তখন আর ওই 7.5 ভরি না, তখন ওই 52.5 তোলা রূপার মূল্য হইতে হবে। বুঝাইতে পারেনি? যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, তার কাছে ব্যবসারও কোনো মাল নাই, টাকাও কি নাই, শুধু স্বর্ণ আছে আর কিছু নাই, তখন তার যাকাতের নেশাব হওয়ার জন্য, তখন নেশাব হবে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি বা তার থেকে বেশিটা হয়। আর এছাড়া
সোনা রূপা দুইটা মিলিত আছে, তখন আর স্বর্ণের নেশাব হবে না, রূপার নেশাব ধরতে হবে। ব্যবসার পণ্য, সেখানে রূপার নেশাব। এমনি নগদ টাকা, সেখানে রূপার নেশাব। তা রূপার নিসাব কত? 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার মূল্য। এইটা হলো জাকাতের নিসাব। তবে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ এই 3 শ্রেণীর 3 প্রকারের কোনো মাল থাকুক, তখন তারপর কি হবে? এই জাকাতের নিসাব হইল। টাকা আছে, অলংকার আছে, ব্যবসার পণ্য আছে, কিন্তু সেইটা কতটুকু? 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ বা এর থেকে বেশি, তখন জাকাতের নেশাব হয়। জাকাত কিন্তু ওই যে একজনের গাড়ি 10টা আছে, গাড়ির উপর জাকাত আসবে না, গাড়ির ইনকাম হলো কি আসবে? জাকাত আসবে। ঘর 10টা আছে, 20টা আছে, এর উপর জাকাত আসবে না, তার ইনকামের উপর কি আসবে? জাকাত আসবে। কিন্তু ফেতরা, একজনের ঘর 2টা, একটা তার প্রয়োজন আর একটা অতিরিক্ত, ফেতরা এসে যাবে। তো জাকাত তো যখন থেকে সে মালের মালিক হয়, ওই মুহূর্ত থেকে 1 বছর অতিবাহিত হইলে তখন তার উপর জাকাত দেওয়া কি হয়? ফরজ হয়। কিন্তু জাকাতের ব্যাপারেও আগে পিছে করা যায়। এই জন্য অনেকে রমজান মাসে কি করে? জাকাত দেয়। তা বলতেছিলাম, মালের 3 স্তরে সতর্ক থাকা। উপার্জন স্তর, 2 নম্বর সংরক্ষণ স্তর। অনেকে হিসাব করে কি করে না? জাকাত দেয় না। এই মালই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর 3 নম্বর ব্যয়ের স্তর। ব্যয়ের সময় খেয়াল রাখতে, খবরদার কোনো গুনাহের কাজে, পাপের কাজে যেন 1 পয়সা ব্যয় না হয়। পাপের কাজে ব্যয় করলে পাপে চায় না, বাপের টাকা পয়সা আছে, নিজের আছে, কিন্তু ব্যয় করছে কিসে? পাপের কাজে, গুনাহের কাজে। এই মালেই তারা কোথায় নিয়ে যাবে? তা বলতেছিলাম, মালের ব্যাপারে 3 ধাপে সতর্ক থাকতে হবে। 1 নম্বর বলেন, উপার্জনের সময় কি সতর্ক? হারাম যেন না ঢোকে। 2 নম্বর সংরক্ষণ, এখানে কি সতর্ক? মালের হক যেন পরিপূর্ণ কি হয়? আদায় হয়। আর 3 নম্বর ব্যয়ের স্তরে কি সতর্ক? কোনো মাল আমার আছে, কোনো গুনাহের কাজে, পাপের কাজে যেন এই মাল কি না হয়? ব্যয় না হয়। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। এবং রমজান মাসে আল্লাহ বেশি বেশি, যেহেতু সব কাজের ফজিলত আল্লাহ বাড়াই দিয়েছেন, 1 টাকায় 70 টাকা, 100 টাকায় 7,000 টাকা, এরকম রমজানে আমাদেরকে এরকম আল্লাহর রাস্তায় দানও বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ হাবিব বললেন, আরে তাকুন্নার আল্লাহ বিশিকি তামরা, আরে তুমি জাহান্নাম থেকে বাঁচো বলে তোমার কাছে দান করার মতো কিছু নাই, খালি একটা খেজুর আছে। খেজুর তোমারও প্রয়োজন। একটা খেজুর কি করবা? কেমনে বাঁচবা? ওই খেজুরকে 2 টুকরা করো। 1 টুকরা তুমি খাও, নিজের পেটে দাও, আর 1 টুকরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। বুঝেন নাই কথা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। শৃঙ্খলার অর্থে সুন্নতের পর দান বাক্সগুলো চালু করবো ঘোষণা দেওয়ার পরে, দান বাক্সগুলো চালু করবো মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেওয়ার পরে ইনশাআল্লাহ।